ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষে ভারতের আধুনিক অস্ত্র ভাণ্ডারে কি ধ্বংস হয়েছে আজকের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরব। ১. রাফাল যুদ্ধবিমান ধ্বংস। ৭ মে রাতে পাকিস্তানের বিমান হামলায় ভারতীয় ৩টি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে ব্যবহৃত হয় চীনা নির্মিত দূরপাল্লার মিসাইল। এ নিয়ে প্রথমে বিতর্ক থাকলেও পরে উপগ্রহ চিত্র ও অন্যান্য সূত্রে বিষয়টি নিশ্চিত হয়। ২. S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার নির্মিত ভারতে মোতায়েনকৃত এক ব্যাটারি S-400 বিমান প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ব্যবস্থা ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা তন্ত্র ছিল। ৩. ব্রাহ্মোস মিসাইল ইউনিটে আঘাত। ভারত ও রাশিয়ার যৌথ প্রকল্পের ব্রাহ্মোস সুপারসনিক মিসাইল সিস্টেম বিয়াস ও নাগ্রোটা ঘাঁটিতে মোতায়েন ছিল। পাকিস্তানি ড্রোন ও রকেট হামলায় এই ঘাঁটি ও মিসাইল স্টোরেজ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ৪. আরও যুদ্ধবিমান ও ড্রোন ক্ষয়। একটি সুখোই ৩০ এবং একটি মিগ ২৯ যুদ্ধবিমান ধ্বংস হয়। পাশাপাশি ইসরায়েলি হেরন ২, সার্চার ও দেশীয় রুস্তম সহ অন্তত ৭৭টি ড্রোন গুলি করে নামায় পাকিস্তান। ৫. সামরিক ঘাঁটি ও সরবরাহ কেন্দ্রের ক্ষতি। কাশ্মীরের উড়ি ফিল্ড সাপ্লাই ডিপো, বারামুলা, রাজউড়ি, পুঞ্চ সহ কয়েকটি স্থানে পাকিস্তান হামলা চালিয়ে বিপুল ক্ষয়ক্ষতি করে। বেশ কিছু অস্ত্র ডিপো ও লজিস্টিক হেডকোয়ার্টার ধ্বংস করে। ৬. মোট ক্ষতির পরিমাণ। ভারত আনুমানিক ক্ষতি দাঁড়িয়েছে ২.৫ থেকে ৪ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত। এতে অন্তর্ভুক্ত রয়েছে যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি। ৭. পাল্টা হামলায় ভারতের অর্জন। ভারত ৭ মে রাতে পাকিস্তানের ৯টি লক্ষ্যবস্তুতে স্ট্রাইক চালায়। এতে মূলত বেসামরিক ক্ষতি হয়। পরবর্তীতে সীমান্তের কয়েকটি পাকিস্তানি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ এখনও চলমান নয়, তবে ক্ষতির দিক থেকে এই সংঘর্ষ ভারতের জন্য ছিল অত্যন্ত ব্যয়বহুল। বিশ্লেষকরা বলছেন, সামরিক দিক থেকে পাকিস্তান কৌশলগত সাফল্য পেয়েছে, যদিও দুই দেশই তা আনুষ্ঠানিকভাবে পুরোপুরি স্বীকার করেনি।